हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। बोलुन जोरे बोलुन। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरस्यैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अविद्येषु नित्यं भागवत सेवया। भागवतम् उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदय नवग्राम तारिणे। जय जय पति पावन श्री श्री गुरु महाराज की जय। उपस्थित सकल वैष्णव एवं वैष्णवी सकल गौर प्राण गौर भक्तबिंदु श्री चरण कमले आमार अनंत कोटि दंडवत प्रणाम निवेदन करी एवं सकलेर श्री गुरुपाद पद्म चरण कमले आमार अनंत कोटि दंडवत प्रणाम। तो आज के हठाৎ करेই दिलीप दा আমাকে ফোন করেছে, তাও সেই সন্ধ্যের একটু আগে। তো সত্যি কথা বলতে কি ভাগবত আসরে বসে বলা যায় কিছু, কিন্তু কি হয় একটু প্রস্তুতি নেওয়া থাকলে তাহলে কোন বিষয়ে আমি বলবো সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা মনন চিন্তন করে তবে বলা যায়। তো আজকে আমি সেই সুযোগটা পাইনি। তো আমি জানি না কি আমি বলবো আজকে, তো ক্ষমা প্রার্থনা করবেন, আমি ক্ষমা করবেন আমাকে। তো আজকে আমি বিশেষ একটু অন্তরে আমার ইচ্ছা জেগেছে যে আজকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নিজে স্বরচিত যে শিক্ষাষ্টকম, যা হলো সমস্ত শাস্ত্র আদি যা কিছু বৈষ্ণবীয় সিদ্ধান্ত আদি, তার সারতত্ত্ব হলো চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। তো তার আগে এই যে আপনাদের সকলকে দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায়। তো ওম নমো ভগবতে বাসুদেবায় কেন বলালাম? দেখুন, আমাদের ভগবানের দুয়ারে বা ভগবানের আলোয় পৌঁছানোর প্রথম মন্ত্র হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে মানে ভগবান, বাসুদেব মানে শ্রীকৃষ্ণ। যখন ধ্রুব মাতাজি, ও মাতাজি রে, কি হয়েছে কি হয়েছে? প্রভু দিলে প্রভু আসেন, আপনি আসেন আপনি আসেন। আসলে কি জানেন, আমি বলি মা, বৈষ্ণবীয় কতগুলো আচরণ আছে। তো আমাদের যারা গরীয় বৈষ্ণব ভাবে যারা তারা পাঠক, সে যদি মানে প্রভু বা পুরুষ মানুষ হয়, তাদেরকে মাল্যটা দান করেন পুরুষ মানুষই। হ্যাঁ, এটা নিয়ম। তো আমি এর পরবর্তী সময় যদি আমি আসি, তো আমি প্রভুদের চরণে প্রার্থনা করব কথা শুরু হওয়ার আগে, ঠিক আছে? তো কথা শুরু হওয়ার আগে এই কার্যগুলো করে নেবেন। কারণ কি, ভাগবত কথা কখনো মুখস্থ করে বা অধ্যয়ন করে বলা যায় না। আমরা অনেক কিছু ভেবে আসি, কিন্তু ভাগবতে আসরে পরিবেশ পরিস্থিতি কি করে আমাদেরকে কথা হারিয়ে ফেলে। সেই ভাগবত আসরে যারা শ্রোতা আসেন, যারা উৎসুক আকাঙ্ক্ষী,
তাদের আকাঙ্ক্ষা দেখে পাঠকের পাঠ কিন্তু বদলে যায়। তখন তার মধ্যে, কারণ কি, যখন পাঠক ব্যাসাসনে বসেন তখন যে মঙ্গলাচরণটা করছে না, অজ্ঞান অতিমিরান্ধাস্য যে মঙ্গলাচরণ করলাম, তখন এই মঙ্গলাচরণটাকে বলা হয় যে সাধুগুরু বৈষ্ণব শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, তাদের প্রার্থনা করা হয়। তারা কি করেন, সেই পাঠকের মধ্যে অবস্থান করেন তখন, এবং পাঠক তখন নিজের কোনো বলার ক্ষমতা, গুণ কোনো পাঠকের থাকে না, সম্ভব না এটা। কারণ যার কথা স্বয়ং ব্রহ্মা বলতে ব্যর্থ, পঞ্চানন ভগবান, যার ভগবানের অনন্ত কথা বলে শেষ করতে পারেন না, দেবতা আদিরাও যে কথা শ্রবণ করার আকাঙ্ক্ষী হয়, সেই ভাগবত কথা একজন পাঠক, সাধারণ আমার মতো মাদৃশ্য অধমের পক্ষে বলা সম্ভব নয়। সম্ভব যদি আপনারা কৃপা আশীর্বাদ করেন, আপনারা আমাকে যদি কৃপা করেন। সেই কৃপাটা কি? আপনাদের শোনার আকাঙ্ক্ষা, শোনার উৎসুকতা। আপনারা যে কৃপা দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবেন, সেই কৃপা দৃষ্টির বলে কিন্তু আমার মুখ থেকে সেই হরিকথা বেরোবে। কারণ এমনিতেই আমি প্রস্তুতি নিয়ে নিই, কী বলবো আমি নিজেও জানি না। তো যাই হোক, তো আমাদের এখানকার মায়েরা তো খুবই সভ্য, খুব আকাঙ্ক্ষী। আমাদের অন্যান্য জায়গায় পাঠে যাই, সেখানে এর থেকে অনেক বেশি বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তার মধ্যেও আমাদের বলতে হয়। কিন্তু আমি এখানে এক ডাকে আসি কেন, আপনাদের প্রতি যে আমার একটা আকাঙ্ক্ষা, আপনাদের প্রতি যে একটা শ্রদ্ধা, আপনাদের প্রতি যে একটা ভালোবাসা, টান আমার অন্তরে কাজ করে। কারণ আমিও একজন সাধারণ পরিবারে, কৃষক পরিবারের সন্তান। আমারও এক সময় এরকম পল্লী গ্রামে কিন্তু বাড়ি ছিল, এবং আমারও বাবা, ঠাকুরদা, জ্যাঠা সকলে কিন্তু এই গ্রাম্য পরিবেশে এবং পূর্ববঙ্গীয় ভাবধারায় আমরা বড় হয়েছি, মানুষ হয়েছি। তাই আপনাদের এখানে আসলে, আপনাদের দেখলে আমার ভিতরে একটা আপনত্ব বোধ কাজ করে। তো আশা করি আপনারা সেই আপনাদের পরিবারেরই একজন সন্তান হিসেবে আমাকে দেখবেন, আমাকে কৃপা করে সেই পরিবেশ দান করবেন। তো কি বলতে চাইছে চৈতন্য মহাপ্রভু? চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান হয়ে তিনি পণ্ডিত, সর্ববেদ বিশেষজ্ঞ হয়েও সর্বজ্ঞ, বেদজ্ঞ, তাত্ত্বিক। ভগবানের আমরা জানি যে সর ঔষধ সম্পন্ন যিনি হন তিনি ভগবান। ভগবান শব্দের অর্থ হলো সর ঔষধ সম্পন্ন। সর ঔষধ কি? সমগ্র বীর্য, বলবান, সমগ্র রূপ, অর্থাৎ ভগবানের থেকে রূপবান আর কেউ নেই, ভগবানের থেকে বলবান আর কেউ নেই। সমগ্র জ্ঞান, অর্থাৎ ভগবান স্বয়ং হলেন বেদজ্ঞ জ্ঞান। বেদ ভগবান থেকে প্রকাশিত, সরস্বতী মাতা সরস্বতী রূপে। সেই বেদজ্ঞ সর্বজ্ঞানী হলেন ভগবান, এবং সর্ববৈরাগ্য। ভগবান সব থেকে বড় বৈরাগ্য। আর তপস্যা, ভগবান হলেন সর্বোত্তম তপস্যা। তবেই তিনি ভগবান। সেই ভগবান শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণ প্রেম আস্বাদনের তার অন্তরে আকাঙ্ক্ষা জাগল, এই লীলাটা রচনা করেছিলেন ভগবান একটা বৃন্দাবনের রাধারানী এবং শ্রীকৃষ্ণের একটা ছোট্ট লীলা না বললে আপনারা বুঝতে পারবেন না। কৃষ্ণের বাসনা হয়েছে যে আমি আজকে, রাধা আমাকে কতটা ভালোবাসে, কতটা প্রেম করে, আজকে আমি তার একটা চরম পরীক্ষা নিতে চাই। সেই পরীক্ষা নেওয়ার বাসনায় তিনি ভর দুপুরে, জ্যৈষ্ঠ মাসের গ্রীষ্মের ভর দুপুরে তিনি রাধা নামে বংশী ধ্বনি করলেন। কৃষ্ণের বংশীর একটা বিশেষ গুণ ছিল। সেই গুণ কি? তারে যখন প্রেম জাগত,
এবং গোপিনীদের প্রেম আস্বাদন করার আকাঙ্ক্ষা যখন জাগত এবং যে গোপিনীর জন্য তার অন্তরে বাসনা জাগত সেই গোপিনীর নাম ধরে বংশী বাজাত। আর সেই বংশীর ধ্বনি একমাত্র সেই গোপিনী শুনতে পেতেন, আর কেউ শুনতে পেতেন না। এই ছিল কৃষ্ণের বংশীর এক বিশেষ গুণ। তা কৃষ্ণ রাই ধ্বনির নামে তিনি বংশী বাজালেন। যদ মুহূর্তে বংশীর ধ্বনি রাধার কানে গেল, কানেরও ভিতরে দিয়া মরণে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কৃষ্ণ যখন বংশী ধ্বনি করতেন তখন গোপীদের সেই মরমে গিয়ে শ্রবণ করত, গোপীরা আকুল হয়ে যেত, তারা দিক বিদান্ত ভুলে যেত, তাদের বর্তমান সে কোথায় আছে, কোন অবস্থায় আছে, সংসারে পরিবারে স্বামী স্ত্রী জগতের সমস্ত কিছু কর্তব্য দায়িত্ব জ্ঞান ভুলে সে পাগলিনীর মতো ছুটে যেত, কোথা থেকে বংশী ধ্বনি আসছে। তদ্রূপ শ্রী রাধা রানী কৃষ্ণের বংশী ধ্বনি, কৃষ্ণ আমাকে ডাকছে, হে সখা, হে প্রাণ গোবিন্দ, তুমি এই ভর দুপুরে আমাকে ডেকেছো, কেন ডেকেছো, কি প্রয়োজন? সে তৎক্ষণাৎ উন্মাদিনীর মতো ছুটছেন, কোন দিকে বংশীর ধ্বনি হয়, কোন দিকে বংশীর ধ্বনি হয়, শুনতে শুনতে তিনি ছুটছেন, ছুটতে ছুটতে সেই গোবর্ধনের টিলা। এখন তো গোবর্ধন ক্ষয়িষ্ণু গোবর্ধন, আমরা সেই ক্ষয়িষ্ণু গোবর্ধনের অংশ দেখতে পাই, কিন্তু তৎকালীন গোবর্ধন কিন্তু এরকম ছিল না, সুবৃহৎ এই গোবর্ধনের আকৃতি ছিল। তিনি শ্রবণ করতে করতে অনুসন্ধান করতে করতে সেই গোবর্ধনের পাদদেশে চলে গেল। সেখানে কান পেতে দেখে যে বংশীর ধ্বনি হচ্ছে কোথায়, এই বংশীর ধ্বনি হচ্ছে গোবর্ধনের উপরে। বংশী ধ্বনি বাজাচ্ছে রাধারানী গোবর্ধন পর্বতের আনাচে কানাচে, পাহাড়ের কোণে কোণে, পাথরের কোণে কোণে খুঁজছে। আর গোবিন্দ কি করছে, বংশী ধ্বনি এই লুকাচ্ছে নিজেকে, দেখি রাধারানী আমাকে কিভাবে খোঁজে। কৃষ্ণ দূরে থাকেন না আমাদের থেকে, কৃষ্ণ নিকটেই থাকেন, কিন্তু তিনি লুকোচুরি খেলা করেন, তিনি পরীক্ষা করেন, তিনি অপেক্ষা করেন, দেখে আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য কতখানি আকুল ব্যাকুল হয়েছে, সেইটা দেখে গোবিন্দ তাকে ধরা দেন। তিনি বংশীধ্বনি করেন, আর পাহাড়ের কোণে কোণে, পাথরের আড়ালে তিনি নিজেকে লুকান, আর রায়ধ্বনি ততই তাকে পাওয়ার জন্য আকুল ব্যাকুল হয়ে ওঠে। এইভাবে করতে করতে কৃষ্ণ সেই পাহাড়ের চূড়ামণি সেখানে উঠে গেলেন। উঠে গেছেন, সেই উঠে তিনি সেই চূড়ায় ছিল দুটো মণি, সেই চূড়ায় ছিল দুটো মণি। একটা মণির নাম ছিল নীলকান্ত মণি, আরেকটা মণির নাম ছিল সূর্যকান্ত মণি। নীলকান্ত মণির গুণ ছিল যখন পূর্ণিমা চাঁদ আলো তার উপরে পড়তো, সেই নীলকান্ত মণির থেকে মনোরমা সেই জগৎ ভুবন সেই আলো জ্যোৎস্না প্রভাবিত হতো। আর সূর্যমণির আলো যখন সূর্যের আলো এই মণির উপরে পড়তো, সেই সূর্যের তাপ সেই মণির উপরে পড়ে লক্ষ কোটি গুণ উত্তাপ এসে তার প্রকাশ নিগৃহীত হতো। আমরা ছোটবেলায় খেলা করেছি, সেই আতস কাচ সূর্যের আলোকে ধরে, এবং সেই আতস কাচের পিছনে কাগজ রাখতাম, কাগজ কি হতো, পুড়ে যেত, আগুন জ্বলে উঠতো, কারণ সেই আতস কাচ সূর্যের আলোকে শোষণ করে অনেক গুণ বাড়িয়ে সেই আলো বিকরণ করতো, সেই আলোর তেজে কাগজ পুড়ে যেত। তাহলে ভাবুন সূর্যকান্ত মণি কত লক্ষ কোটি গুণ সেই সূর্যের উত্তাপকে সংগ্রহ করে সেই আলো বিকরণ করছে। খুঁজতে 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 সেই রাধারানী একদম পাহাড়ের চূড়ায় উঠে গেল, এবং উঠতে উঠতে সে তার কোনো জ্ঞান নেই, কৃষ্ণ সন্ধানে তার মন এমন আপ্লুত হয়ে গেছে, সেই কোথায় নীলমণি, কোথায় সূর্যমণি, সেই সূর্যমণির
উপরে যখনই পা দিয়েছে, তাহলে ভাবুন এমন লক্ষ কোটি গুণ তেজ উত্তাপ যেটা নিগৃহীত হয়, সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে, সেই উত্তাপ, সেই সূর্যকান্ত মণির উত্তাপ পর্যন্ত রাধারানীর প্রেমের উত্তাপের কাছে ম্লান হয়ে গেল। কৃষ্ণ তখন দৌড়ে এসে শ্রী রাধারানীর চরণে হাত দিয়ে বলছে, হে রাধারানী, হে রাধারানী, আজকে আমি তোমারই কৃষ্ণ প্রেমের ব্যাকুলতা দেখে, আকুলতা দেখে আজকে আমি কি বলবো, কৃষ্ণর মুখে আর ভাষা আসছে না। রাধারানীর চরণে হাত দিয়ে তার কোলের উপরে উঠিয়ে কৃষ্ণর দু নয়নের অশ্রু টপ টপ করে রাধারানীর চরণ শীতল করছে এবং রাধারানীকে বলছে, হে হে কৃষ্ণ বলছে, হে রাধা, হে রায়, আমি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সুখ, কৃষ্ণ আনন্দ, কি এমন আনন্দ আস্বাদন করো যে তুমি সূর্যকান্ত মণির মতো মণি উপরেও তোমার পা দিতে দ্বিধা হচ্ছে না। তখন রাধারানী দুই হাত দিয়ে তার প্রাণ গোবিন্দকে তুলে বলছে, হে কৃষ্ণ, যে কৃষ্ণকে ভালোবাসে সেই বোঝে কৃষ্ণ প্রেমের কি আনন্দ। এ তোমাকে আমি বর্ণনা করে বলতে পারবো না, এ কোনো শব্দে তোমাকে আমি বোঝাতে পারবো না। তোমাকে এই কৃষ্ণ প্রেম আস্বাদন করতে হলে তোমাকে সেই রাধা ভাব অবলম্বন করতে হবে, গোপী ভাব অবলম্বন করতে হবে। তখন কৃষ্ণ বলছেন, হ্যাঁ, আমার অন্তরের এই বাসনা, আমি রাধা প্রেমকে উপলব্ধি করতে চাই, রাধা ভাবটাকে উপলব্ধি করতে চাই। বলছে, এ জন্মে তো সম্ভব নয়, এ জন্মে সম্ভব নয় কৃষ্ণ। হে সখা, এর জন্য তোমাকে পুনরায় লীলা করতে হবে। তখন কি লীলা? তখন কৃষ্ণ বলছে, হ্যাঁ, আমি যাব কলিতে, তোমার ভাব কান্তি, তোমার প্রেমকে আমি অঙ্গে ধারণ করে, বক্ষে ধারণ করে, রাধা ভাব কান্তি অবলম্বনে আমি শ্রীকৃষ্ণ সেই গৌর হরি রূপে এই কলিতে আমি আসব, আর আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। সেই আমার গৌর হরি রাধা ভাবকে অন্তরে ধারণ করে তিনি শ্রী গৌরাঙ্গ স্বয়ং কৃষ্ণ তিনি এলেন। অর্থাৎ কৃষ্ণ লীলায় কৃষ্ণ ভগবান তিনি ছিলেন শুধু একা, কিন্তু আর সেই গৌরহরি স্বয়ং ভগবান কৃপা করে তার সেই রাধা প্রেমকে অঙ্গে মেখে তিনি জগতে অবতীর্ণ হলেন। রাধারানী বলছে, হে কৃষ্ণ, তুমি একা কেন কাঁদবে? তুমি একা কেন কাঁদবে? তুমি আমাকেও সঙ্গে নিয়ে আমরা দুজনে কাঁদবো আর জগৎকে কাঁদাবো। এইভাবে ভক্ত ভগবান রূপে কেঁদে কেঁদে আমি জগৎকে উদ্ধার করব। এমন কৃপাময় পতিত পাবন তিনি এলেন এই কলিতে আমাদের মতো পামর অধমদের উদ্ধার করার জন্য। সেই গৌর হরির প্রতি কি আমাদের একটু বাসনা এলো না? তার প্রতি প্রেম হলো না? তার প্রতি আমাদের সেই মতিগতি হলো? সেই গৌরহরি তিনি তো স্বয়ং ভগবান, সর্বগুণের তিনি সর্বজ্ঞ, সরৌষর্য সম্পন্ন সেই ভগবান শুধু নন, সঙ্গে এলেন আমার রাধারানী প্রেমের ঠাকুরিনী। সেই গৌরহরি কি নিজে কিছু রচনা করতে পারতেন না? তার পাণ্ডিত্যের কাছে সেই জগৎজয়ী পাণ্ডিত কেশর কাশ্মীরি, তাই তো নাকি প্রভু নাম?
কেশর কাশ্মীরি তো, হ্যাঁ, তাকে পরাজয় করে তিনি প্রমাণ করেছিলেন যে মহাপ্রভুই হলেন শ্রেষ্ঠ পণ্ডিত। তবে কি তিনি পারতেন না কিছু রচনা সহস্ত রচনা করতে? কেন রচনা করলেন না? তিনি একটা সময় রচনা করেছিলেন, সেটা কি? শ্রী শিক্ষাষ্টকম। আরো কিছু রচনা করেছিলেন, কিন্তু তিনি প্রকাশ করলেন না, লুকিয়ে রাখলেন। একদিন গদাধরকে নিয়ে তিনি নৌকা বিহার করছেন, এবং নৌকা বিহার করছেন, বলছে চলো তো গদাধর, একটু নৌকাটা আজকে গঙ্গার সুরধ্বনির মাঝখানে নিয়ে বয়ে নিয়ে চলো। তো প্রভুর নির্দেশে তার ভক্ত সেই গঙ্গার মধ্যবর্তী স্থানে নিয়ে গেল। হঠাৎ করে তিনি পুটুলিতে বাঁধা আঁচলের তলায় গ্রন্থ ছিল, কয়েকটি লিপি ছিল, সেই লিপিটিকে তিনি জলের মধ্যে হঠাৎ করে ফেলে দিলেন। গদাধর দেখলেন প্রভু কি ফেললেন, কোনো কথা চিন্তা না করে তিনি ছাপ দিয়ে গঙ্গার মধ্যে পড়লেন, এবং তৎক্ষণাৎ তিনি সেই হস্তলিপি যেটা ফেলে দিলেন ওর মধ্যে দুই একটি পাতা তিনি উদ্ধার করলেন। সেই দুই একটি পাতাই হলো সেই শিক্ষাষ্টকমের 8টা শ্লোক। মনে রাখবেন, যা পাওয়া গেল না সেটা ভগবানের লীলা, কারণ 8টা শ্লোকই হলো আমাদের এই সনাতনী হিন্দু, সনাতনী যে শাস্ত্র আদি বেদ গ্রন্থ আদি যাহা কিছু আছে তার সার তত্ত্ব হলো এই 8টা শ্লোকের মধ্যে। তার প্রথম শ্লোক কি? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দ মুধিবর্ধনম পতিপদ পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রী কৃষ্ণ সংকীর্তনম। এই শ্লোকটা মহাপ্রভু প্রথম তার শ্লোক, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই ভব মহাদাবাগ্নি কার সঙ্গে তুলনা করেছেন মহাপ্রভু? মহাপ্রভু তুলনা করেছেন এই ভবরূপী যে সংসার, দিবানিশি হিয়া জলে, সংসারের দাবানলের অগ্নিতে আপনি কখনোই সর্বদাই চেষ্টা করেন মুরব্বী হিসাবে, বাড়ির গৃহিণী হিসাবে, যে সংসারে যেন কোনো ঝগড়া শান্তি উত্তাপ না হয়, কিন্তু তবুও সংসারের আগুন জ্বলে ওঠে কেন? দাবাগ্নির কথার অর্থ কি? দাবানল, অর্থাৎ বনে যে আগুন লাগে তাকে দাবানল বলা হয়। কেউ কি গিয়ে বনে গিয়ে আগুন লাগিয়ে আসে পেট্রোল দিয়ে? না, দেশলাই মেরে। গাছে গাছে ঘর্ষণ হয়ে আগুন জ্বলে, সেটাকে মহাদাবাগ্নি বলা হয়। তদ্রূপ সংসারে আপনি অনেক চেষ্টা করেছেন সুখ শান্তি বজায় রাখার জন্য, তবুও সংসারের আগুন কিন্তু জ্বলে ওঠে। কারণ এটাই হলো সংসারের রূপ, এটাই হলো সংসারের রূপ। সংসার দাবানলে সর্বদাই হিয়া চলে। জীবন ভোর চেষ্টা করেছেন সবাইকে সুখী করতে, সবার হৃদয়কে আনন্দ দিতে। একটুখানি প্রত্যাশা কি, দিনের শেষে আমাকে একটু শান্তিতে ঘুমোতে দেবে, দিনের শেষে আমি একটু শান্তিতে ঘুমোবো। আমি সেই মুরব্বীদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত দিয়ে মনে মনে চিন্তা করে দেখেন তো, প্রত্যাশিত শান্তি আনন্দ কি লাভ করেছেন? কেন করেননি? কেন পারেননি? চেষ্টার তো কোনো ত্রুটি রাখেননি। পারেননি এই কারণে,
কারণ আমার নিজের যে আনন্দ সত্তা স্বরূপ, আমার যে নিজের আত্মা স্বরূপ, যে আনন্দের চিত, আনন্দের যে স্বরূপ, তার স্বরূপকে আপনি দর্শন করেননি, তার আনন্দ অনুসন্ধান আপনি করেননি। ভগবান বলছেন, আমি হলাম আনন্দের আধার, আমি হলাম আনন্দের আধার, আমি আনন্দ ঘনশ্যাম। এই জগতের যাহা কিছু আনন্দ, সমস্ত আনন্দের উৎস হলাম আমি। কিন্তু সেই ভগবানকে ভুলে, সেই আনন্দ ঘনশ্যামকে ভুলে আমরা কোথায় আনন্দ খুঁজেছি, তাই না? যেরকম সমস্ত এই জগতের আলোর প্রকাশের উৎস হলেন সূর্য, সূর্য হলেন এই জগতের আলোর আধার, সূর্য না থাকলে সৃষ্টি ধ্বংস। তদ্রূপ মনে রাখবেন যে এই লাইটটা জ্বলছে, এই লাইটটারও আলোর উৎস হলেন সূর্য। এই লাইটটার যে কেন্দ্রস্থল, সেখানে যদি এর সঙ্গে সংযোগ না থাকে, তাহলে এই লাইটটা কিন্তু জ্বলবে না, মাইকটা বাজবে না, ঘরটাও অন্ধকার হবে, আমার কথাও শুনতে পাবেন না। জোনাকির আলোতে জগৎ যদি আলোকিত হয়ে যেত, তাহলে জগতে সূর্যের প্রয়োজন হতো না, এবং চন্দ্রের জ্যোৎস্নার সেই উদ্ভাসিত আলোর প্রয়োজন হতো না। কোটি কোটি জোনাকি জ্বলে, জোনাকি পেরেছে জগৎকে আলো দিতে। তদ্রূপ আমাদের এই জগতে কিছু মায়াময় আলায়ার দ্বীপের মতো দপদপ করে জ্বলে, সেটা কি আমরা মনে করি আলো? তদ্রূপ আমাদের এই ইন্দ্রিয় তৃপ্তির কিছু আনন্দ আমাদের মধ্যে মাঝে মাঝে কিছু আস্বাদন করতে পারি। সাধুগণ বলে, না, এটা আনন্দ নয়, এই আনন্দটা হলো উটের কণ্টক চর্বণের মতো আনন্দ। উটের কণ্টক চর্বণ, উট যেমন মরুর সেই বাবলা কাটা চিবিয়ে চোখ বুজে আনন্দ আস্বাদন করে, এর মূল রহস্যটা আমাদের জানার দরকার। উট কি কাটার মধ্যে কোনো রস পায়? কি প্রভুগণ, পায়? কারণ বাবলার কাটা তো শুষ্ক। তাহলে কোন রস আস্বাদন করে উট চোখ বুজে চিবোতে থাকে? আসল রহস্যটা হলো, ওই কাটা যখন উট চিবোয় না, ওই কাটার খোঁচায় উটের ক্ষত বিক্ষত হয়ে যায়, তাতে রক্ত বেরোয়, রক্তপাত, রক্তক্ষরণ হয়। সেই রক্ত চেটে চেটে খেয়ে উট মনে করে, আহা কি আনন্দ। তদ্রূপ আমাদের এই সংসারে আবার এই জীবন রূপ, এই অমূল্য জীবনটাকে ক্ষত বিক্ষত করে সেই জীবন শক্তিকে আমি চুষে চুষে খাচ্ছি আর ভাবছি কি আনন্দ, কি আনন্দ। অন্তিমে কি হয়? রক্ত শূন্যতায় সেই উটটা মারা যায়। তদ্রূপ জীবনভর উটের মতো নিজের রক্ত শুষে শুষে খেয়ে নিজের জীবন শক্তিকে হারিয়ে অন্তিমে যখন জীবনে আর কিছু অবকাশ থাকে না, তখন হা হুতাশের মতো কান্না করা ছাড়া আর বেদনা ছাড়া আমাদের জীবনে আর কিছু পড়ে থাকে না। কিন্তু যে আনন্দ, যে সম্পদ আমার হৃদয়ে লুকায়ে আছে, সেই চিৎ শক্তি পরমানন্দ, সেই আনন্দের কি পাওয়ার কোনো চেষ্টা আমরা করেছি? করিনি। আনন্দ আমার ভিতরে। কবিরা, দার্শনিকরা বলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি প্রভু, দেখতে আমি পাইনি। তুমি দৃষ্টি দিলে, কিন্তু তোমাকে আমি কোনোদিন দেখলাম না। তুমি সুর দিলে, আমাকে গান দিলে, তোমার গান আমি গাইলাম না। তুমি আনন্দ দিলে আমার হৃদয়ে,
কিন্তু আমি খেলাধুলায় জীবনকে অতিবাহিত করলাম। হে ভগবান, আমি তোমার আনন্দকে আস্বাদন করার প্রয়াসটুকু আমি করলাম না। সেই আনন্দ ঘনশ্যাম, তার চিৎ কণা, সেই আনন্দ সচ্চিৎময়, তার অংশ আত্মা আমার হৃদয়ের মধ্যে রইল। আর আমি, আমার সিন্ধুকের মধ্যে অনেক ধন রইল, কিন্তু আমি অনাহারে মারা গেলাম। এত নির্বোধ! আমরা নিজেদেরকে চালাক মনে করি, নিজেদেরকে বিদ্বান বলে জাহির করি। এই জগতে বিদ্যার জোরে কত কি সৃষ্টি হচ্ছে, কত নতুন নতুন প্রযুক্তি, কত নতুন নতুন প্রজেক্ট। কেন? শুধু সুখ ভোগ করার তাগিদে, শুধু আনন্দ ভোগ করার তাগিদে। আনন্দই হলো সর্বজীবের মূল লক্ষ্য। পিপীলিকা থেকে হাতি, অশিক্ষিত শিক্ষিত মানবকুল সকলের একটাই লক্ষ্য, আরো কি করে আনন্দ আস্বাদন করা যায়। কিন্তু এত চেষ্টা, এত প্রচেষ্টা, এত জ্ঞান, এত বিজ্ঞান আমাদেরকে সেই আনন্দ দিতে ব্যর্থ। কারণ আমরা মূল আনন্দের আধারের সঙ্গে কোনো সম্বন্ধ সংযোগ আমাদের অন্তরে হয়নি। মনে রাখবেন, জ্ঞান বিদ্যা আদি সমস্ত কিন্তু সেই একটাই উৎস, সেই পরমানন্দ ভগবান। কিন্তু সংসারে আইন কৃষ্ণ ভজিবার তরে, মিছা মায়ার বসে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজনার তরে আনন্দকে প্রকৃতভাবে আস্বাদন করার জন্য। কারণ কোনো জীবজন্তু, কোনো জনিতে, কোনো পশু পক্ষী সেই পরমানন্দকে লাভ করতে পারে না। তাদের জীবন সীমিত, আহার নিদ্রা ভয় মৈথুনে তাদের জীবন সীমিত। কিন্তু পরমানন্দ, এই যে ভগবত উপলব্ধি, আত্মচেতনা একমাত্র মানুষ শ্রেষ্ঠ জীবে, এই জীব শ্রেষ্ঠ মানবের মধ্যেই আছে। সেই পরম বিজ্ঞানকে, সেই পরম জ্ঞানকে যারা জানলো না, তারা হোক পণ্ডিত, হোক ডাক্তার, উকিল, ব্যারিস্টার, হোক বড় বড় পদাধিকারী, হোক বড় বড় নোবেল জয়ী, তাদেরকে শাস্ত্র মহাজন সাধুগুরু বলছে মূর্খ, মূর্খ। যে জানলো না জীবনের মূল তত্ত্বকে, যার মাথা নত হলো না ভগবানের সাধুগুরু বৈষ্ণবের চরণে, যার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগলো না ভাগবত কথা, সাধুগুরু বৈষ্ণবের কথা শ্রবণ করতে, যার কখনো একবারও উৎসাহ জাগলো না হরি কীর্তন করতে, বলছে সে তুমি যত বড়ই পণ্ডিত হও, তুমি মূর্খ। তাই এটা উপলব্ধি করতে হবে যে আমরা কেন এই সংসারে দাবানলে। বলছে কিভাবে? ভব মহা দাবাগ্নি নির্বাপনং, নির্বাপনং মানে নেভানো। কোথায় দেখেছেন যে দাবানল, বনে লাগা আগুনকে কেউ চেষ্টা করে দমকল দিয়ে কিছুভাবে নেভাতে পেরেছে? প্রভু পারে? পারে না। কেন পারে না? কারণ এত মহা দাবাগ্নিকে নির্বাপন করার মতো সামর্থ্য এই সাধারণ মানুষের কোনো প্রযুক্তির দ্বারাই হতে পারে না। সেই আগুন নেবে কখন? সেই আগুন কিভাবে নেবে? যখন প্রকৃতির বৃষ্টি ধারা ঝরঝর করে নেমে আসছে, তখন সে আগুন নেবে। তদ্রূপ আমাদের যে ভবর মহাদাবাগ্নি যে জ্বলছে আমাদের জীবনে, ভব সংসারে, সেই দাবাগ্নি তখনই নির্বাপিত হবে যদি উপর থেকে সেই হরিনাম সুধা ঝরঝর করে পড়ে, সেই নাম সুধার সংস্পর্শে আমাদের হৃদয়ের জ্বালা সেই আগুন নিভতে পারে। যখন আপনি জেনে যাবেন না, আপনি দেখে ফেলবেন নিজেকে। যদ্রূপ এই হাতি নিজের চেহারাকে দেখতে পায় না,
তার বড় বড় কুলার মতো দুটি কান হাতির চেহারাকে ঢেকে রাখে, কারণ হাতি যদি দেখে ফেলে তার চেহারাকে তাহলে এই জগতে তাণ্ডব করে দেবে। একটা বিশাল মহাশক্তিশালী হাতিকে একটা ছোট্ট মানুষ, যার হাতির এক অংশও তার শক্তি নাই, সে তাকে পরিচালনা করে, অংশ দিয়ে খোঁচা মারে, আর হাতি গোলাম দাসের মতো সে তার ইশারা অনুযায়ী চলে। তা আমাদের হয়েছে সেই দশা। আমরা যে কত বলবান, আমরা যে কত বড় শক্তিমান, আমরা যে ভগবানের সন্তান, ভগবানের সেই চিৎ স্ফুলিঙ্গ, সেই স্বরূপটাকে ঢেকে রেখেছে কে? এই মায়ারূপী ছায়া। যেরকম সূর্যকে সকালবেলা কুয়াশা উঠলে দেখা যায় না, তদ্রূপ। তো বলছে এটা কিভাবে সম্ভব? আমার স্বরূপকে আমি কি করে দেখব, উপলব্ধি করব? বলছে চেত দর্পণ মার্জনং, চেতনারূপ যে দর্পণ তাকে মার্জন করো, তাকে মার্জন করো। কিভাবে মার্জন করবে? বলছে যেমন আপনার গৃহে একটা আয়না পড়ে আছে, যদি অনেক দিন সেই আয়নাটাকে পরিষ্কার না করেন তাহলে আপনি আপনার মুখটাকে সঠিকভাবে দেখতে পাবেন কি মায়েরা? হ্যাঁ, দেখা যায় না তো। তদ্রূপ এই চেতনারূপ দর্পণ, চেতনা রূপ দর্পণ জন্ম জন্মান্তরে কত কোটি কোটি জন্মে আমার ময়লা পড়ে আছে, ময়লা। সেই ময়লা যতক্ষণ আপনি মার্জন না করবেন ততক্ষণ আপনি আপনার স্বরূপকে উপলব্ধি করতে পারবেন না। আপনি জানবেন না আমি কে। আমরা ভুল স্বরূপে ভুল পরিচয় আছি। আমি অমুকের সন্তান, আমি তমুকের পিতা, আমি অমুকের স্বামী, আমি অমুকের স্ত্রী, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার। এই দৈহিক এই দেহাত্ম পরিচয়ে আমরা পরিচালিত হচ্ছি। কিন্তু যেদিন আপনার চেতনা রূপ দর্পণ মার্জন হবে, আপনি সেই দর্পণে আপনি দেখতে পাবেন আমি তো যা ভাবছি তা নই, আমি তো আত্মা, আমি হলাম ভগবানের দাস, আমি ভগবানের অংশ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আপনি সেদিন আপনার আত্মগর্ব জেগে উঠবে। আপনি তখন এই মায়ার যে লাথি, হাতি যেরকম মাহুতের লাথি খেয়ে চলে, সেরকম লাথি খাওয়া থেকে আমি মুক্ত হয়ে আমি পরমানন্দ, সেই আনন্দ ঘনশ্যামের দিকে ধাবিত হব। তখন কি হবে? বলছে শ্রেয় চন্দ্রিকা বিতরণং। শ্রেয় চন্দ্রিকা, চন্দ্রিকা মানে চাঁদের আলো। কোথায় বিতরণ হবে? আমার অন্তর চিত্তে বিকরণ হবে। বিদ্যা বোধু জীবনম, দারুণ শব্দ, এখানে খুব তাৎপর্যময় শব্দ। বিদ্যা বোধু, একজন বিদ্বান যখন বিবাহের পরে বাসর ঘরে যায়, তার সেই প্রেয়সী, সেই বধূর মুখ দর্শনে যেরকম আনন্দ লাভ করেন, যে আনন্দ লাভ হয় তার, তদ্রূপ বলছে সেই বিদ্বান যেরকম আনন্দ লাভ করে, তদ্রূপ আপনার ভিতরে সেই আনন্দ রূপ যে বিদ্যা জ্ঞান আপনার উপলব্ধি হবে, আপনার আনন্দ আপনি পাবেন। বলছে বধূ, বধূকে, বধূ হলে সে যে কপালে ললাটে সিঁদুর, শাখাল, অলংকার এবং রঙিন শাড়িতে যিনি সজ্জিত থাকে তিনি বধূ। আর বিধবা, মা ক্ষমা করবেন শব্দগুলো আলোচনায় আসছে, কোনো খারাপভাবে নেবেন না। আর বিধবা সে সাদা বেরং ফ্যাকাশে। আমরা যতই ভাবি যে আমরা প্রত্যেকেই কিন্তু বিধবা, প্রত্যেকেই বিধবা, কোনো রং নেই আমাদের। কারণ আমরা প্রকৃতিভাবে আমরা সবাই নারী, আমরা প্রকৃতিভাবে নারী।
আমরা পুরুষ অহংকার করি না, আমরা প্রকৃতভাবে নারী। কিন্তু সেই নারী, কোনো নারীর যেমন স্বামী না থাকলে সে বিধবা, তদ্রূপ আমাদের জীবনও আমরা বিধবা, কারণ আমাদের জগৎ স্বামী সেই পরমপতি গোবিন্দের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমরা বিধবা। মিথ্যা অভিনয় করছে এই জগৎ সংসারে, সদবা হওয়ার অভিনয় করছে। তাই কি বলছে? আনন্দ মুধি বর্ধনং। এই আনন্দ কি হবে? বর্ধনং, বাড়বে। প্রতি পদং পদম, প্রতি পদং পূর্ণ অমৃত আস্বাদন। এই আনন্দ বাড়বে। কি আনন্দ? আপনার স্বরূপ দর্শনের আনন্দ, এবং ধীরে ধীরে আপনার সেই হরিনাম অমৃতের আনন্দ ধীরে ধীরে বাড়বে। প্রতি পদে পদে আপনি আস্বাদন করতে পারবেন। বলছে আস্বাদন শুধু আস্বাদন নয়, পূর্ণ অমৃত। অমৃত খেলে, আস্বাদন করলে আমাদের কি হবে? আমরা অমর হব। কিন্তু সেই অমৃত যথেষ্ট নয়। অমৃত তো দেবতারাও পান করেছে। কি প্রভু? রাহুও পান করেছে কৌশলে, তাই না? কিন্তু তারা কি সুখে আনন্দে থাকে? দেবতারা সুখে থাকে? ইন্দ্র কি সুখে থাকে? ইন্দ্র কদিন পরে পরেই দৌড়ে আসে ব্রহ্মার কাছে, শিবের কাছে, বিষ্ণুর কাছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এত বলবান, এত ধন ঐশ্বর্যবান, দুদিন পর পরই সে তার পথ জীবন হারানোর আশঙ্কায় দৌড়ে দৌড়ে আসে, আমাকে বাঁচান। তুমি যদি অমরই হবে তাহলে তোমার ভয় কিসের? তুমি ভয়ে কেন দৌড়ে দৌড়ে ব্রহ্মার কাছে যাচ্ছ, বিষ্ণুর কাছে যাচ্ছ, মহাদেবের কাছে যাচ্ছ, দেবদেবী? অর্থাৎ অমৃত কিন্তু প্রকৃত আনন্দ আমাদের পূর্ণ আনন্দ দিতে পারে না। কিন্তু বলছে পূর্ণ অমৃত আস্বাদন, একমাত্র হরিনাম সাধুগুরু বৈষ্ণবের মুখে যদি হরিনাম শ্রবণ করো, এই ভাগবত অমৃত শ্রবণ করো, তাহলে তুমি সম্পূর্ণ পূর্ণ অমৃত আস্বাদন করবে। যে অমৃত আস্বাদন করলে তোমার ভিতরে ক্লেশ, ভয়, উদ্বেগ সমস্ত কিছু থেকে তুমি পরম মুক্ত লাভ করে পরমানন্দ লাভ করবে। এটাকেই বলা হয় পূর্ণ অমৃত আস্বাদন। যা প্রাপ্তির জন্য দেবতারা এসেছিল ব্রহ্মার কাছে। যখন পরীক্ষিত মহারাজ জীবনের মাহাত্ম্যকে উপলব্ধি করলেন যে আমার জীবনে আর সময় নেই, অর্থাৎ আমাকে এই 7 দিনের মধ্যে ভগবত কৃপা লাভ করতে হবে, তিনি সাধু সঙ্গে গেলেন। সাধুর পরামর্শে এবং সেই পরীক্ষিতের কাতর প্রার্থনায় ভগবান কৃপা করে যখন সেই সুকমণিকে প্রেরণ করলেন, যাও তুমি ভাগবত অমৃত আস্বাদন করাও। সেই যখন প্রেরণ করছিল, সুখদেব মুনি আসছিলেন, তখন মাঝপথে দেবতারা তাকে পথ আটকে দাঁড়ায়। হে ঋষিবর, আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি ভাগবত শ্রবণ করাতে যাচ্ছি পরীক্ষিতকে। বলছে হে প্রভু, পরীক্ষিতকে আপনি অমর করতে পারেন, আমাদের কাছে এই অমৃত কলসি আছে, এই অমৃত কলসি আপনি নিয়ে যান। আপনি এই অমৃত কলসি আপনি পরীক্ষিতকে পান করান, পরীক্ষিত অমর হয়ে যাবে। তার বিনিময়ে আমাদের ভাগবত শ্রবণ করান। এবং সুকমণি হেসে বলেছিল, তোমরা বিনিময় করতে এসছো ভাগবতকে? শোনো, তোমরা হতে পারো দেবতা, তোমরা অমৃতের পুত্র হতে পারো, কিন্তু মনে রেখো ভাগবত শ্রবণ করার সৌভাগ্য তোমাদের হয়নি। কেননা ভাগবত কৃপা লাভ করতে পারে সে যে সমস্ত জগতের সংসারে মায়া মোহ সমস্ত ভোগ বিলাসকে পরিত্যাগ করে সেই পরম আনন্দ লাভ করার জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নেয়। একমাত্র তারাই ভাগবত অমৃত আস্বাদন করতে পারে। তোমরা দেবতারা পাত্র না। বুঝেছেন? যদি অমৃতই পূর্ণ আনন্দ দিতে পারত,
তাহলে তারা অমৃতের কলসি কি দিয়ে দিত? কারণ দেবতারা জানতো যে এই অমৃত থেকেও ভাগবত অমৃত হলো শ্রেষ্ঠ, সেই অমৃত আমাদের লাভ করতে হবে। তাহলে যে অমৃত দেবতাদেরও দিলেন না ভগবান এবং ভগবানের সেই প্রেরিত দূত, তাহলে সেই অমৃত আপনারা এত সহজে আস্বাদন করার সুযোগ পেয়েছেন। কিন্তু দুর্মতি আমাদের, ঘরে বসে টিভি দেখি, তাসের আড্ডায় যাই, চায়ের দোকানে গল্প করি, কিন্তু সেই পূর্ণ অমৃত আস্বাদন করার আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জাগলো না। কেন? কারণ ভাগবত কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, ভাগবত কৃপা একমাত্র গোবিন্দের বিশেষ অশেষ কৃপা, ভিন্ন লাভ করা যায় না। সেই ভাগবত অমৃত, সেই রসামৃত, সেই নাম অমৃত, সেই চৈতন্য মহাপ্রভু বিনামূল্যে বিনা যোগ্যতায় আমাদের আস্বাদন করার জন্য এই জগতে আবির্ভূত হলো। এই সত্যকে কিন্তু আজও পর্যন্ত আমার এই হতভাগা বঙ্গবাসী আজও জানলো না। জানলো কারা? সেই সাতসমুদ্র পার বিবই বিদেশিরা, যারা তাদের সমস্ত ভোগ বিলাস, ধন সম্পদ, দেশ সমস্ত পরিত্যাগ করে সেই সাদা কাপড়ে এক বস্ত্র পরে তারা দুহাত তুলে এবং হরি হরি বল বলে মায়াপুরের সেই নবদ্বীপের ধুলায় গড়াগড়ি খাচ্ছে। তারা পূর্ণ অমৃত আস্বাদন করলো, আর আমরা হতভাগ মিথ্যা অহংকারে আমরা রইলাম। সূর্য উঠলো আমার গ্রামে, আর সূর্যের আলোয় আলোকিত হলো কোথায়? পাশের গ্রামে। আমি সূর্যের দিকে উল্টো মুখ করে, পশ্চিম দিকে মুখ করে রইলাম, সূর্যের আলো আমার মুখমণ্ডলে পড়ল না। চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হলেন আমার বঙ্গে, আর সেই চৈতন্য মহাপ্রভুর সেই অমৃত সুধা নাম করছে কারা? সেই বিদেশ বিভূষী সেই ভক্তরা, যারা রাজপথে লজ্জা ঘৃণা ছেড়ে দোল খেয়ে খেয়ে হাত ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাজপথে পথে তারা হরিনাম করে বেড়াচ্ছে। এই সত্যটাকে একটু উপলব্ধি করুন, তার বাস্তব প্রমাণ দেখুন। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, টিভিতে দেখা যায় কিভাবে বিদেশিরা হরিনাম করছে। আমার চৈতন্য মহাপ্রভুর ধর্মকে, ভাগবত ধর্মকে বুকে আঁকড়ে ধরে তারা পরমানন্দ লাভ করছে। তারা কি বোকা? তারা বোকা? বলছে না, এরাই হলো সুমেধা সম্পন্ন। কিন্তু যারা এই সত্যটাকে জানলো না, বিদ্যার মিথ্যা অহংকারে নিজেকে ভুলিয়ে রাখলো, তারাই হলো মূর্খ, তারাই হলো কুমেধা সম্পন্ন। তো আশা করি আপনারা খুব আন্তরিকভাবে এই কথা শ্রবণ করেছেন। তাই এই কথা শ্রবণ করা মাত্রই আপনাদের সেই আত্মচেতনা জাগ্রত হওয়া উচিত, হাহাকার করে ওঠা উচিত। সেই অমূল্য সম্পদ আপনারা আর এক মুহূর্ত দেরি না করে অবলম্বন করুন। কারণ আমি কালকেও বলেছি, কলিহত জীব, ওরে কলিহত জীব, তোমার আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। একমাত্র উপায় হরে নাম হরে নাম হি কেবলম কলৌ নাস্তব গতির অন্যতা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে।